আসসালামু আলাইকুম। বিনোদন বাংলায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সাফ উইমেন্স ফুটবল 2026 বাংলাদেশ বি গ্রুপে তাদের প্রথম খেলায় মালদ্বীপকে 4-2 গোলে পরাজিত করে পূর্ণ 3 পয়েন্ট সংগ্রহ করে। কেমন খেললো বাংলাদেশ? বাংলাদেশ কি করতে চাইলো? বাংলাদেশ বলবো না, পিটার বাটলার আসলে কি করতে চাইলো আমি কিন্তু বুঝতে পারলাম। আর আপনারা যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যখন শুরুর একাদশটা দেখলাম তখনই আমার কাছে অবাক লাগছে। আমার এর আগের যে কন্টেন্ট সেটাতে আমি বলেছিলাম যে বাংলাদেশের এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পিটার বাটলার। পিটার বাটলার বাংলাদেশ অনূর্ধ্ব 17 টিমের মেয়েদেরকে ন্যাশনাল টিমে নিয়ে আসা 90 মিনিটের যে গেম টাইম, এই সিদ্ধান্তটাই বাংলাদেশের জন্য আত্মঘাতী হয়ে দেখা যায়। শুরুর একাদশে যখন সেন্ট্রাল ডিফেন্সে আরফিন এবং মাঝ মাঠে মৌমিতাকে দেখা গেল, তখনই আমি বুঝতে পারলাম কাজ হয়ে গেছে। এই সমস্ত এক্সপেরিমেন্টের কারণে বাংলাদেশের পারফরমেন্স ড্রপ হয়ে যাচ্ছে। আপনি রাইট ব্যাক শিউলি আজিমকে বিশ্রাম দিলেন, এটা ঠিক আছে। আপনাকে আরফিনকে কেন খেলাইতে হবে? আপনার কাছে তো আরো দুইজন প্লেয়ার আছে, উন্নতি খাতুন ও হালিমা। তারা দুইজনই কিন্তু পরীক্ষিত খেলোয়াড়, তাদেরকে আপনি কেন সুযোগ দিলেন? মনিকাকে আপনি বিশ্রামে রাখছেন, এটা ঠিক আছে, এটা আপনি করতেই পারেন। তাই বলে অনূর্ধ্ব 17 একটা মেয়েকে নিয়ে এসে মারিয়া মান্ডার সাথে মাঝ মাঠে খেলাবেন, এটা তো এত সহজ বিষয়। মারিয়া মান্ডা ও মৌমিতার মধ্যে কোন রকম বোঝাপড়া দেখাই যায় নাই। আর এই কারণেই মারিয়া মান্ডাকে সমস্ত মাঠ একা দৌড়ায় কভার করতে হয়েছে। দ্বিতীয়ার্ধে পিটার বাটলার মৌমিতাকে তুলে নিছেন, তুলে সাগরিকাকে নামাইছেন এবং মৌমিতার জায়গায় উমেলা মার্মাকে নিয়ে এসে নিচে খেলাইছেন। দ্বিতীয়ার্ধে ঠিক 15 মিনিটের সময় আবার উমেলা মার্মাকে তুলে নিয়ে শাহেদা আক্তার রিপাকে মাঠে নাম। যদিও শাহেদা আক্তার রিপা আক্রমণ ভাগের প্লেয়ার, কিন্তু তাকে আপনি মাঝ মাঠে খেলাই দিন। আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে পিটার বাটলারের গেম প্ল্যান, পিটার বাটলারের শুরুর একাদশ এবং পিটার বাটলার প্লেয়ারদের যে মেকশিফট খেলাইছেন তার কোনো প্ল্যানই ওয়ার্ক করে নাই। মারিয়া মান্ডা, ঋতুপর্ণা এবং শামসুন নাহার সিনিয়র, এই তিনজন ছাড়া আর কোনো প্লেয়ার আপ টু দা মার্ক ছিল না। হ্যাঁ, দ্বিতীয়ার্ধে শাহেদা আক্তার রিপা, সেও ভালো ফুটবল খেলছে, তবে শামসুন নাহার জুনিয়র সবচেয়ে বাজে ফুটবল খেলে, এক কথায় বলতে পারেন জঘন্য ফুটবল খেলছে। তাহলে এখন বাংলাদেশের করণীয়, বাংলাদেশের একটাই কাজ করণীয়, সেটা হচ্ছে পিটার বাটলারকে কোন রকম এক্সপেরিমেন্ট করা চলবে না এবং কোন প্লেয়ারকে মেকশিফট হিসাবে খেলানো যাবে না। যে যেই পজিশনে খেলে তাকে সেই পজিশনেই খেলাইতে হবে। এর বিকল্প এই মুহূর্তে আর কিছু দেখা যাচ্ছে, তাহলেই এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা সম্ভব। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই শেষ করছি। ইনশাল্লাহ খুব শীঘ্রই ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচের আগে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।